রাধে রাধে জয়নিতাই বন্ধুরা। আজ শ্রাবণের তৃতীয় সোমবার আর এই মুহূর্তে রয়েছে চকনিতায় বাবা বড় গাছের দরবারে। দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গটি মনে করা হয় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গকে। ওমকারেশ্বর এবং অমলেশ্বর দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং দুটিকে একই স্বরূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে ওমকারেশ্বরের মহিমা বলা রয়েছে, পূর্ণ নর্মদা নদীর তীরে অবস্থিত এই ওঙের আকারে জ্যোতির্লিঙ্গকে দর্শন করা মাত্র মন প্রাণ জুড়িয়ে যায়। উজ্জয়িনী থেকে প্রায় 135 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহান ভক্ত অম্বরীশ এবং তার ভাই মুচকুন্দের পিতা মানধাররা এই পর্বতে বসে তপস্যা করেছিলেন। তার নাম অনুযায়ী এই পর্বতটির নাম মানধাররা এবং এই স্থানেতে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটিও অবস্থিত। এখানকার বেশিরভাগই মন্দির পেশু বা রাজাদের দ্বারাই নির্মিত। এখানে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটিকে দর্শন করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। নর্মদা নদীর তীরে একটি দ্বীপের মধ্যেই অবস্থিত এই ওমকারেশ্বরের মন্দির। আর এই দ্বীপের মধ্যে যে পাহাড়টি রয়েছে সেটিই হলো মানধাররা পাহাড়। সেই দ্বীপটি ওঙের আকারে, সেই জন্য এই জ্যোতির্লিঙ্গটির নাম ওমকারেশ্বর। নর্মদা নদীর তীরে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটি অবস্থিত, তাই এখানে পুণ্যস্থানও হয়। এবং নর্মদা নদীতে আশীর্বাদ রয়েছে যে এখানের প্রতিটা কান কান মেসাঙ্কান। নর্মদা নদীর প্রতিটি পাথরই হলো স্বয়ং মহাদেব। রাধে রাধে জয়নিতাই বন্ধুরা, আমি শুভঙ্কর। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর তোমরা যদি এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। রাধে রাধে জয়নিতাই।